তো এখন আমি মালদা স্টেশনে পৌঁছে গেছি আর ওই গেটে নামাবে। হ্যাঁ, তো আজকে তোমাদের সকলকে স্বাগত করছি আরও একটা নতুন ভিডিওতে। আর এটা হচ্ছে আমার অনেক দিন বাদে আসছে ভিডিওটা। তো আজকে আমি যাচ্ছি একটু শিলিগুড়ি। তো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি, কী কী করছি। সম্ভবত পাহাড়েও চলে যেতে পারি। তো তোমরা জুড়ে থাকো ভিডিওর সাথে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তাতে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। देख रहा है विनोद, मैं निकल चुका हूँ सिलीगुड़ी घूमने के लिए। शाम 4:15 को मेरा ट्रेन है। ए फुटकू, 2 चाय दे रे। ওই গেটে নামাবে। হ্যাঁ, তো এখন আমি মালদা স্টেশনে পৌঁছে গেছি আর এখান থেকে যেটা প্রথম ট্রেন পাবো সেটা নিয়ে নেব। আর এটা দেখতে পাচ্ছ মালদা টাউন আমাদের আজকে রবিবার, দিনটা ফাঁকা। আর আজকে ট্রেন প্রায় 3 ঘন্টা করে লেট আছে। তো যেটা ফার্স্ট পাবো সেটাই নিয়ে নেব আজকে। তো চলো এখান থেকে আমি ইন্টারসিটির একটা টিকিট কেটে নিলাম। ফার্স্টেস্ট ট্রেন বলছে এটাই, মালদা থেকে ছাড়া হবে। আর তাছাড়া কোনো আর ইয়ে নাই, যেটা ফার্স্ট ট্রেন ছিল সেটা 3 ঘন্টা লেটে চলছে। আর কতক্ষণে গিয়ে আমরা শিলিগুড়ি ঢুকি তো সেটাই দেখার বিষয়। देख रहा है विनोद, स्टेशन कितना खाली खाली है। हमरे डर से लगता है भाग गए सारे। खैनी খাইয়েগা। তো এখন আমি আছি রেল ফুট ওভার ব্রিজে। আমাকে 6 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আর সেখান থেকে ট্রেনটা আমি পেয়ে যাব। যে ট্রেনটা ধরার কথা ছিল সেটা এখন পাবো না, সেটা 3 ঘন্টা লেটে চলছে। তো আমি এখন যেটা মালদা থেকে ছাড়ে সেটা হচ্ছে মালদা টু এনজিপি ইন্টারসিটি এক্সপ্রেস। লাগে এটা বললো যে 4:30টার সময় ঠিক ছেড়ে দেবে ট্রেনটা। চলো দেখা যাক। তো এখন একটা সিট দেখতে হবে, কোন সিটে বসা যায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। জেনারেলে যাচ্ছি, 90 টাকা মাত্র টিকিট, বেশি না। আর চলো এই হচ্ছে ট্রেনের ফাঁকা, যেহেতু মালদা থেকে ছাড়ে, মালদা থেকে ছাড়ার কারণেই ফাঁকা এতটা। আর এটা হচ্ছে আমার সিট। এখন ঘড়িতে বাজে 4টে। তো ফাইনালি ট্রেনটা গন্তব্যের উদ্দেশ্যে প্রদক্ষিণ করতে শুরু করেছে। আর আমাকে বলা হয়েছিল 4:30, তো সেটা 4:30 নয়, 4:50 ট্রেনটা এক্স্যাক্ট ছাড়া হয়েছে। গোধূলির পড়ন্ত বিকেল, খুব সুন্দর একটা লাল রশ্মি আমাদের দিকে ছড়িয়ে পড়েছে। দেখো কতটা সুন্দর দৃশ্য। আর আমি বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো জুড়ে থাকো তোমরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে। আর হ্যাঁ, অনেকদিন বাদে আমার ভিডিও আসছে, তো কিছু মনে করো না। देख रहा है ना विनोद, हम लोग किशनगंज पहुंच चुके हैं और अभी रात को सिर्फ 9:17 हुआ। इतना फास्ट ट्रेन हम पहले कभी नहीं देखे। 100 किलोमीटर रास्ता 4 घंटे लगा दिए ससुरा। जो भी पीछे से हॉर्न दे रहा है उसको साइड दे के बोल रहा है, बाबूजी आप जाइए, हम बाद में चले जाएंगे। শীতের রাত, তাই হয়তো স্টেশন একবারে ধুন্ধুমার ফাঁকা। আর এই কারণেই হয়তো আজ অনেক কটা ট্রেন ক্যান্সেলও হয়ে গেছে। প্রায় 4টে থেকে 5টা ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। আর আমার যেটা ফার্স্ট ট্রেনে যাওয়ার কথা সেটাই 3 ঘন্টা লেট। আর আমি আজকে যে ট্রেনটাতে আমি শিলিগুড়ি যাচ্ছি মালদা থেকে, তো সেই ট্রেনটাতে রিজার্ভেশনের তো কোনো বগিই নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, থাকলেও দরকার পড়তো না, কেন মালদা থেকে ওই হাতে গোনা কয়েকজন মানুষই যাচ্ছি ট্রেনটাতে। পুরো ফাঁকা। তুমি চাইলে ঘুমাতেও পারবে, বসতে পারবে, ঘুরতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে, সব কিছু। এভরিথিং ইজ পসিবল। তো চলো ফাইনালি এনজিপি তে চলে এসেছি, এখন বেরিয়ে পড়বো। তো ফাইনালি ফ্লাইওভারের লিফট থেকে আমি নামতে পারলাম, তার কারণ ওভারলোড এক্সেস হয়ে গিয়েছিল। আর আমি পড়ে গেছিলাম মাঝে। নর্মালি আমি লিফটে ওঠানামা করি না, সিঁড়ি দিয়েই বেস্ট ভাবি। তো ফাঁকা ছিল বলে উঠে গেছিলাম, তারপরে অনেক ভিড় হয়ে যায়। তো চলো, কই না। আর আমার বন্ধুটার সাথে গতবার 2023 সালের ডিসেম্বরে দেখা করেছিলাম। তো এখনো ডিসেম্বরে আবার ঘুরে আমি 24 সালের ডিসেম্বরে দেখা করতে এসেছি। আমি একটা কাজে এসেছি, এর আগের বারও কাজে এসেছিলাম, তখনই দেখা হয়েছিল। আর এটা হচ্ছে রেলওয়ে ফুট ওভার ব্রিজ এনজিপির এক্সিট হওয়ার গেট। তো চলো সামনে এগিয়ে যাই, দেখা যাক কি আছে সামনে। বাইরে একটা পুরোনো যুগের স্টাইলের ট্রেন দাঁড় করানো আছে। देख रहा है विनोद, ये ट्रेन का इंजन साला बाहर क्यों खड़ा है और ये जगह कुछ उलट पुलट हो गया। দুই বন্ধু ভিডিওতে গল্প আর সাথে অসাধারণ বিউটি অফ নেচার অ্যান্ড বুলেট, মানে কথা হবে না।
পুরো একবারে, আর রাস্তা হচ্ছে মাখনের মতো স্মুথ। আর এই হচ্ছে লাটাগুড়ির দুই সাইডের প্রকৃতির ভিউ, আর সাথে বুলেট। দেখো কতটা সুন্দর লাগছে, তোমাদেরকে আমি এখন বলে বোঝাতে পারবো না। এক্সপিরিয়েন্স করছি, খুব সুন্দর খুব। তো তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো। এটা হচ্ছে শিলিগুড়ি টু লাটাগুড়ি রোড। আর এইখানে দুটো টাইম জোন আছে, সেটা হচ্ছে একটা ইন্ডিয়া আর একটা হচ্ছে ভুটান। এটা হচ্ছে আমাদের মহাকাল বাবার মন্দির, মহাকাল ধাম বলা হয়। খুবই জাগ্রত মহাদেব। আর এটা আমাদের উত্তরবঙ্গের লাটাগুড়িতে অবস্থিত, গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। এটা অ্যাকচুয়ালি ভুটান এরিয়ার মধ্যে পড়ে। যার জন্য এখানে দুই রকম টাইমিং জোন দেখা যায়, একটা ইন্ডিয়ান টাইমিং জোন, একটা ভুটান টাইমিং জোন। আর এখানকার অপরূপ শোভা তুমি তো দেখতে পাচ্ছ। দারুণ কিন্তু জায়গা, যে মহারাজের আমাদের গণেশ বাবা, গণেশ, এখানে আমরা গণেশ বাবা বলে বলি। হ্যাঁ, আচ্ছা, গণেশ বাবার পূজা হয়, ওনাকে লাড্ডু দেওয়া হয় প্রসাদ। এদিকেও গণেশ বাবা আছে, এদিকেও আছে। আর এটা পুরাটা হচ্ছে, যতটা তুমি দেখতে পারবে, পুরোটা হচ্ছে আমাদের গরুমারা ওয়াইল্ড লাইফ। আর এটা হচ্ছে লাটাগুড়ির একটা সুন্দর রাস্তা, যা দুই পাশ সবুজ গ্রিনারিতে ভর্তি। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স অনুভব করছি। আর তোমরাও বলো কেমন লাগছে তোমাদেরকে এই জায়গাটা। আর এই জায়গাটাতে একটা আমি বিশেষ জিনিস অনুভব করলাম, সেটা হচ্ছে কিছুটা দূর যখনই ক্রস করছি তখনই একটা নতুন সুগন্ধি মানে অনুভব করছি। এই জায়গাটা এতটা সুন্দর। আর সে ফুলগুলো দেখতে পাইনি যদিও, কিন্তু সেই সুগন্ধিগুলো আলাদা আলাদা ভাবে অনুভব করেছি। আর এখানকার বৃক্ষ শীর্ষে যখন রৌদ্রের ছাটা পড়ছে, তখন দেখো কতটা সুন্দর একটা সোনালী আলো ফুটে উঠছে চোখের সামনে, যেন মানুষকে মোহিত করে তুলছে। আর এইগুলো সব রাইডার যাচ্ছে। তো এখন আমি চলে আসলাম লাটাগুড়ির চালসা। জায়গাটা খুব সুন্দর, শান্ত নিরিবিলি একদম, আর ক্রাউড খুব একটা বেশি নেই। তো দেখো এখান থেকে সোজা যাবো, সোজা গিয়ে তারপরে আমরা বাঁ দিকে যাব, সেটা হচ্ছে সেবকের দিকে। তো সেবকের আগে পড়বে মালবাজার। তো মালবাজারের কিছু দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, যদি সেরকম ভাবে চোখে কিছু পড়ে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো চালসা থেকে বেরোনোর পর মালবাজারের যে রাস্তাটা কতটা সুন্দর, আর একদম স্মুথ চওড়া লেন, আর সামনের দিকে সূর্যের আলো। মানতে হবে গুরু, মানতে হবে, একবারে পাহাড়ের এটাই একটা খাসিয়ত যে মানুষকে মুগ্ধ করে তোলে। তবে সম্ভবত সামনেই হয়তো পাহাড় দেখতে পাবো এটা তো। আর এই রাস্তা ধরে আবার আমরা সেবকও পৌঁছে যাব। সূর্যের আলোটা দেখো কত সুন্দর, সামনের দিকটা যতটা দেখছি ততটাই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি, ঠিক যেন সূর্যের কাছে পৌঁছে যাব এমন মনে হচ্ছে। তো চলো সামনে কিছুক্ষণ দাঁড়াবো একটু জায়গা পেলে, তারপরে ছবি টবি তুলবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো আবার গন্তব্যের দিকে। তো আমাদের নেক্সট গন্তব্য হলো মালবাজার। তো মালবাজার এখান থেকে সম্ভবত 15 কিলোমিটার হবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে রাস্তা। তো ফাইনালি আমি পাহাড় দেখতে পেয়েছি, আর ডান দিকে পাহাড়, সামনে সূর্য, আর নিচে নদী, আর আমরা জাস্ট ব্রিজের উপরে। কি সুন্দর একটা ভাইব, আর সামনে একটা গাছ সিনেমেটিক শুটের মতো মনে হচ্ছে যেন। তো চলো এইখানেই আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নেব। প্রায় অনেকক্ষণ বাইক চালাচ্ছি আমরা। তো চলো ফাইনালি এখন আমরা চলে আসলাম মালবাজার। আর মালবাজারে তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে বজরংবলী মন্দির। তো দেখা যাক ভেতরে আমরা ভিডিও করতে পারি কিনা, যদিও না পারি তো সামনে থেকে যে ভিডিওটা সেটা তোমাদেরকে নিয়ে দেখাবো। তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো, খুব সুন্দর একটা দৃশ্য পাবে দেখতে। আর এটাই হচ্ছে সেই প্রসিদ্ধ বজরংবলী মন্দির। আর যেখানে ঢুকতে গেলে জুতোর সাথে সাথে বেল্টও খুলে রাখতে হয় এবং মুখ হাত ধুয়ে তারপরে প্রবেশ করতে হয়। রাস্তায় চলতে চলতে হঠাৎ যখন ফ্লাইওভারে উঠছি, তারপরে সামনের দিকে যে পাহাড়ের দৃশ্যটা একদম জাস্ট ওয়াও। কি বলবো তোমাদের, অসাধারণ একটা ভিউ, সাথে সানসেট, মনে হচ্ছে কোনো একটা গেম খেলছি আমরা, গেম। তো ফাইনালি এখন আমাদেরকে সেবক থেকে ফিরতে হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। তার কারণ আমরা ভেবেছিলাম দিনের বেলাতেই আমরা সেবক একটু ঘুরে দেখাবো তোমাদেরকে, কিন্তু অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, আর সেরকম ভাবে কিছু দেখাও যাচ্ছিল না। ঠান্ডাটাও খুব একটা ছিল না, তবে রাত্রির জন্য অনেক কিছু মিস হয়ে গেছে আমাদের কাছ থেকে। তো চলো নেক্সট টাইম আবার দেখা হবে তোমাদের সাথে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।